With a lot of congratulation, I am starting my today's live class through Khulna Online School. My dear learners, I hope you are well, and I am also well by the grace of Allah. My dear learners, today I am going to start our today's English second paper class. Our today's topics is simple to complex. In the meantime, I discussed the changing of sentences, complex to simple and compound to simple and simple to compound. I hope you are connected with me in the meantime. Those who are connected with me, take my congratulations, and I hope you will share with your friend circle so that they can enjoy the class. And those who are not able to watch my class, I invite him to watch my YouTube channel. My YouTube channel name is Moshiar Rahman. This is my YouTube channel name. If you want to see my last classes, you can visit this channel. So, my dear students, come to our main points. Our today's main point is simple to complex. তো আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্স সাধারণত as since when তারপরে though তারপরে so that ইত্যাদি দ্বারা শুরু হয়। তো এইগুলো দিয়ে আমাদের সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স হয়। তো সিম্পল সেন্টেন্সে আমরা সিম্পল সেন্টেন্সকে আজকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। তো প্রথমেই আমরা যেটা রূপান্তর করব সেটা হচ্ছে যে একটা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত একটা বাক্যকে আমরা সিম্পল সেন্টেন্স করতে যাচ্ছি। তো ক্লোজিং দি ডোর আই ওয়েন্ট আউট। দরজাটি বন্ধ করে আমি বাইরে গেলাম। এখন আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে প্রেজেন্ট পার্টিসিপল এর অপর বাক্যটি কোন টেন্স। অপর বাক্যটি হচ্ছে যে আমরা দেখছি যে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমাদের এই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বাক্যটাকেও পাস্ট ইনডেফিনিট টেন্সে পরিণত করতে হবে এবং পাস্ট টেন্সে পরিণত করতে হবে এবং পরিণত করার আগে দেখতে হবে যে এখানে হোয়েন অ্যাপ্রোপ্রিয়েট নাকি অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট নাকি সিন্স অ্যাপ্রোপ্রিয়েট। এটা আমরা বাক্যটি মানে পড়লেই বুঝতে পারবো যে ক্লোজিং দি ডোর আই ওয়েন্ট আউট, দরজাটি বন্ধ করে আমি বাইরে গেলাম। তার মানে হোয়েন আমরা দেখতে পাচ্ছি হোয়েন আই closed
closed the door, I went out. যখন আমি দরজাটি বন্ধ করলাম তখন আমি বাইরে চলে গেলাম। তার মানে এখানে আমরা সময় দেখতে পাচ্ছি, সময় ব্যবহার করতে পারছি। এই হোয়েন দ্বারা সময় নির্দেশ করছে, সময় বোঝাচ্ছে। এবার আমরা দ্বিতীয় সেন্টেন্সে আসি, যে বিং যুক্ত। আমরা জানি বিং যুক্ত সেন্টেন্স আমরা বিং কোথায় পাই? বিং আমরা পাই হচ্ছে যে যখন বাক্যের ভিতরে ওয়াজ ওয়ার থাকে, তখন আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে ওয়াজ ওয়ার থাকে তখন আমরা সিম্পল সেন্টেন্সে কিন্তু বিং পাইছি। তার মানে বিং or he cannot buy a pen। তাহলে বিং ফোর, গরিব সে গরিব, সেই কারণে সে পেনটা পাচ্ছে করে না। তাই এই বাক্যে কি বোঝাচ্ছে? সে গরিবের কারণে পেনটা কিনতে পারে না। তাহলে নিশ্চয়ই এখানে কারণ বোঝাচ্ছে। তাহলে আমাদের এই বাক্যের পূর্বে আমাদের অ্যাজ বসাতে হবে, এবং এই যে যখন বিং কোনো সাবজেক্ট নেই তখন এই সাবজেক্টটাকে আমাদের এই জায়গায় নিয়ে আসতে হবে। বিং, হি, ইজ, এই যে ইজ চলে আসবে। যদি কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে যদি ওয়াজ আর থাকে, অ্যামিজার থাকে, তাহলে সিম্পল সেন্টেন্স করার সময় এই ওয়াজ আর অ্যামিজারের পরিবর্তে বিং বসাতে হতো। তো যেহেতু আমরা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করছি, সেই কারণেই বিং রয়েছে। আমাদের এই বিং কোথা থেকে পেলাম? আমরা এই বিং পেলাম ওয়াজ আর থেকে। সেজন্য এই বাক্যে হয় ওয়াজ আর হবে, না অ্যামিজার হবে। তো যেদিন এখানে ক্যান নট রয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট ভার্ব, এই কারণে আমরা ইজ দিলাম। বিং হি ইজ পোর, he cannot buy a pen, he cannot buy a pen as he is poor। যেহেতু সে গরিব, কারণ সে গরিব, এই কারণে সে কলমটি কিনতে পারেনি। অর্থাৎ গরিব হওয়ার কারণে সে কলমটি কিনতে পারেনি। এবার আমরা দেখব যে টু এবং টু যুক্ত কমপ্লেক্স সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করার নিয়ম হচ্ছে টু এবং টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে। হি ওয়াজ টু লিটিল to touch the rope, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যে হি ওয়াজ টু লিটিল, সে এত ছোট, যে টু টাচ দি রোপ, যে এত ছোট যে সে ছাদটা ছুঁতে পারছে না। তার মানে বাক্যের ভিতরে এসে যাচ্ছে যে সে এত ছোট যে ছাদটা ছুঁতে স্পর্শ করতে পারছে না। তাহলে ক্যান নট এসে যাচ্ছে, প্রথমে ক্যান নট এসে যাচ্ছে। হ্যাঁ, আর কি আসছে? যে এই টুর জায়গায় হি ওয়াজ সো লিটিল, হি ওয়াজ সো লিটিল, তারপরে দ্যাট, এবং টু উঠে যাবে এবং এই সাবজেক্টটা আবার সেখানে বলবে দ্যাট হি।
কুড নট। ক্যান নট বা কুড নট হবে। তো আমরা কুড নট দিচ্ছি এই কারণে এখানে এখানে ওয়াজ রয়েছে, এই যে ওয়াজ রয়েছে এটা পাস্ট রয়েছে, সেই কারণে আমরা এখানে কুড নট দিই। হি কুড নট টাচ দি রোপ। হি কুড নট টাচ দি রোপ, অর্থাৎ সে এত ছোট যে, এই দ্যাট মানে যে সাতটা ছুঁতে পারে না। তার মানে আমরা স্পষ্ট হলাম যে টু এবং টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করার নিয়ম, টু এবং টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করার নিয়ম হচ্ছে যে টুর জায়গায় সো বসবে এবং এই টু উঠে যে, অর্থাৎ এই যে অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডজেক্টিভের পরে যে দ্যাট বসবে, দ্যাটের পরে প্রথম সাবজেক্টটা বসবে, অর্থাৎ এই বাক্যের প্রথম সাবজেক্টটা যেটা সেটা এই জায়গায় দিয়ে বসবে এবং তারপরে ক্যান নট বা কুড নট বসবে এবং বাক্যের বাকি অংশ বসে যাবে। এটা হচ্ছে যে এই টু এবং টু যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করার নিয়ম। আমরা দেখতে পাবো যে এই সো দ্যাট দিয়ে আমরা বললাম, আমরা এবার করবো আবার সো দ্যাট দিয়ে করবো। তো সেই সো দ্যাট হচ্ছে যে এর আগে যে বাক্যটা করলাম সে সো ডট ডট দ্যাট, আর আমরা এবার যেটা করতে হবে সেটা হচ্ছে সো দ্যাট একসাথে, যাতে, এর অর্থ হচ্ছে যাতে, আর এর অর্থ ছিল যে এত যে, এর অর্থ ছিল। তাহলে আমরা হি ওয়াজ হার্ড, SHIN, শাইন ইন লাইফ। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে কি করা যায়, শাইন ইন লাইফ। তাহলে হি ওয়ার্কস হার্ড, আমরা এই যে ওয়ার্কস হার্ড এই টুর জায়গায় আমরা সো দ্যাট বসাবো এবং সে এত পরিশ্রম করে যাতে, হ্যাঁ, হি ক্যান শাইন ইন লাইফ। হি ক্যান শাইন ইন লাইফ, সে এত পরিশ্রম করে যাতে, এই তাহলে আমরা এই টুর জায়গায়, অর্থাৎ প্রথমে সাবজেক্ট পরে ভার্ব বসলাম, ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসলাম, অ্যাডজেক্টিভ পরে সো দ্যাট বসালাম এবং সো দ্যাটের পরে পুনরায় এই সাবজেক্টটা আবার বসালাম, সাবজেক্ট বসিয়ে ক্যান শাইন ইন লাইফ। অর্থাৎ টেন্স অনুযায়ী আমাদেরকে, এই টেন্স অনুযায়ী এখানে এই যে যেহেতু এসেছে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা ওয়ার্কস আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু আমরা এখানে ক্যান বসালাম। যদি এখানে ওয়ার্ট ইডি হইতো তাহলে আমাদের এখানে হইতো কুড নট বা কুড, হি কুড শাইন ইন লাইফ। তাহলে এই বাক্যের অর্থ হলো কি, সে হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ, জীবনে উন্নতি করতে সে হচ্ছে যে কঠোর পরিশ্রম করে। এর অর্থ আছে যে সে এত পরিশ্রম করে যাতে করে সে জীবনে উন্নতি লাভ করতে পারে। এবার আমরা আসি কারণযুক্ত সিম্পল সেন্টেন্স। কারণযুক্ত অর্থাৎ বিকজ অফ দিয়ে যখন আমরা সিম্পল সেন্টেন্স পাবো তখন সেইগুলো হচ্ছে যে আমরা কী নিয়মে করতে পারি আমরা দেখা যাক যে because of their playing
ওয়েল, দে won the game. They won the game because of the playing. They won the game. এখন এই বিকজ অফ দ্য কি বোঝাচ্ছে? বিকজ অফ দ্য কারণ বোঝাচ্ছে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কারণ বোঝালে কি বোঝাতে পারি? সিন্স অথবা অ্যাজ বসাতে পারি। এটা আমরা সিন্স বসাই, সিন্স। আচ্ছা, এই দেয়ার হচ্ছে যে দের পসেসিভ ফর্ম, অর্থাৎ দের পসেসিভ ফর্ম। তাহলে আমরা এই দেয়ার পরিবর্তে আমরা হচ্ছে যে দে বসাতে পারি, দে। এবং শুধু তাই না, আমাদের এখন দেখতে হবে যে এই বাক্যটা কোন টেন্স। এই বাক্যটা যে টেন্স, বিকজ অফ দ্যাট যুক্ত এই বাক্যটাকে সেই একই টেন্সে পরিণত করতে হবে। তাহলে দে ওন, উইল পাস্ট হচ্ছে ওন, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট। আমাদের এই প্লেইং শব্দটাকেও পাস্ট ফর্মে পরিণত করতে হবে, প্লেড। তাহলে সিন্স দে প্লেড ওয়েল, since they played well, they won the game. যেহেতু তারা ভালো খেললো তাই তারা খেলায় জিতলো, অর্থাৎ ভালো খেলার কারণে তারা খেলায় জিতেছে। যদি তারা ভালো না খেলতো তাহলে তারা খেলায় জিততে পারেনি। তাহলে এই ব্যাপারটা হচ্ছে কারণ বাক্য। তাহলে আমরা এই সিন্স বসালাম কিসের পরিবর্তে? এই যে বিকজ অফ এর পরিবর্তে। আর এই দেখে আমরা এই দেয়ারের পরিবর্তে দে বসালাম, কারণ দেয়ার হচ্ছে যে দের পজিটিভ ফর্ম। এই পজিটিভ ফর্মকে আমরা সাবজেক্টিভ করলাম, সাবজেক্টিভ করে দে পেলাম। এবং শুধু তাই নয়, এই বাক্যটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, সেই কারণে আমাদের এই প্লে একেও এখানে পাস্ট ফর্ম করতে হবে, এখানে পাস্ট ফর্ম করতে হবে। তাহলে সিন্স দে প্লেড ওয়েল, দে ওন দি গেম। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে বন্ধুরা? একটু মনোযোগী হলেই আমরা যেহেতু কমপ্লেক্স থেকে সিম্পল আগে করেছি, সেহেতু আমাদের এই সিম্পল থেকে কমপ্লেক্স করতে এখন আর কষ্ট হওয়ার কথা নাই। কারণ আমরা যে সমস্ত জিনিসগুলো কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় আমরা যে সমস্ত জিনিসগুলো বাদ দিয়েছি এবং কিছু জিনিস বাদ দিয়েছি এবং কিছু জিনিস যোগ করেছি, তো ঠিক সেই সমস্ত জিনিসগুলোকে বাদ দেওয়া জিনিসগুলোকে যোগ করতে হবে, আর যোগ করা জিনিসগুলোকে বাদ দিতে হবে। এই হচ্ছে কমপ্লেক্স টু অর্থাৎ সিম্পল টু কমপ্লেক্সের নিয়ম। এবার আমরা দেখব যে ইন স্পাইট অফ, in spite of having recess, in spite of having recess, he leads unhappy life. দেখো, ইন স্পাইট অফ মানে কি? সত্ত্বেও বা যদিও বা সত্ত্বেও। তাহলে যদিও বা সত্ত্বেও এর পরিবর্তে আমরা কি লাগাতে পারি? এর পরিবর্তে আমরা দো অন্ত লাগাতে পারি, দো। তারপরে কি লাগাতে পারি? এই যে অফ হিজ কথাটা পড়ে গেছে, অফ হিজ হ্যাভিং। তাহলে হিজ হচ্ছে যে পসেসিভ ফর্ম, তাই হিজটা পসেসিভ ফর্ম, এই হিজটা পসেসিভ ফর্ম কলম কিটা থেকে? হি থেকে, অর্থাৎ হি, ইন স্পাইট অফ দো হি। এই ব্যাপারটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই ব্যাপারটা কোন টেন্স করতে হবে? এটাও প্রেজেন্ট ফর্ম করতে হবে, অর্থাৎ হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভিং হয়। দো হি হ্যাজ
হ্যাজ রিসেস। এই রিসেস মানে সম্পদ। দো হি হ্যাজ রিসেস হি লিডস an unhappy life. তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে ইন স্পাইট অফ সত্ত্বেও, এবং ইন স্পাইট অফ এর পরিবর্তে আমরা দো বসালাম, এবং হিজ, এই হিজের এটা হিজ হচ্ছে যে পজিটিভ ফর্ম, এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, আর হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভিং হয়, সেই হ্যাভ হ্যাজ রিসেস বসে গেল এবং হি লিডস অ্যান আনহ্যাপি লাইফ। অর্থাৎ তার ধন সম্পদ থাকা সত্ত্বেও, অনেক টাকা কড়ি থাকা সত্ত্বেও সে অসুখী জীবন পরিচালনা করে। সে অসুখী জীবন, অসুন্দর জীবন সে পরিচালনা করে। এবার আমরা আসবো যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বাক্যের, অর্থাৎ মূল ভার্বের শেষে ভার্ব, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এবং তারপরে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বাক্যকে কি হবে? আমরা তাহলে আমরা একটা বাক্য লিখতে পারি যে সাবজেক্ট আই, ভার্ব স, অবজেক্ট এ বার্ড। এবার প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে হবে? মূল ভার্বের সঙ্গে আইন যুক্ত করতে হবে। মূল ভার্বের সঙ্গে আইন যুক্ত করে যখন নাউনের কাজ করবে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। অর্থাৎ ফ্লাইং, FLYIN, I saw a bird flying। তাহলে এর কম্পাউন্ড কমপ্লেক্স করতে গেলে I saw a bird, এবং এই যে অবজেক্ট, এই অবজেক্টের রিলেটিভ প্রোনাউন বসাতে হবে। অবজেক্টের রিলেটিভ প্রোনাউন হচ্ছে হুইচ। I saw a bird which was flying। এই যে হুইচ ওয়াজ ফ্লাইং হলো কেন? হলে এই যে I saw a bird, এখানে পাস্ট ফর্ম আছে। তাহলে আমরা হুইচ রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে পারি, দ্যাট রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে পারি। এই জাতীয় শব্দগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে এই কমপ্লেক্স সেন্টেন্স করার সময় ব্যবহার করতে পারি। তাহলে আমি আবার বলছি যে I saw a bird, এবং এই বার্ডের রিলেটিভ প্রোনাউন হুইচ, এবং এই যেহেতু এই বাক্যটা পাস্ট ইনফিনিটেন্স, এই টোটাল বাক্যটা পাস্ট ইনফিনিটেন্স, হুইচ ওয়াজ, এই জন্য আমরা এটা পাস্ট করেছি। টু ভার্ব হবে পাস, এবং মূল ভার্ব শেষে হুইচ ওয়াজ ফ্লাইং। তাহলে I saw a bird which was flying। এবার আমরা আসি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত বাক্য। এই প্রথমে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, তারপর নাউন, এই যদি বাক্যটা হয় তাহলে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারবো? তো আমরা একটা বাক্য লিখি I saw a lame man। তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, এটা হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, এটা ভার্ব আমরা পেয়ে গেছি। তাহলে এই বাক্যকে যদি করতে হয় তাহলে কমপ্লেক্স করতে হলে সাবজেক্ট এবং
প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্ব। আই স এ ল্যাম্প। আচ্ছা, তারপরে আমি অবজেক্ট বসালাম এবং এই অবজেক্টটা বসালাম এবং নাউন বসালাম ম্যান। এবার কি বসাবো? এই যে নাউন, এই নাউনের রিলেটিভ প্রোনাউন বসাতে হবে। নাউনের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে রিলেটিভ যে হুইস বা হু, হু যখন ব্যক্তি বোঝাবে তখন হু বসবে, আর যখন বস্তু বোঝায় বা অন্য কিছু বোঝায় তখন হুইস, মানে প্রাণী বোঝায় তখন হুইস বসে। তাহলে হু আই স এ ম্যান হু ওয়াজ ল্যাম্প। I saw a man who was আমি আবার বলছি যে এই প্রথমেই যে সাবজেক্ট তারপর ভার্ব, তারপর আমরা এই পর্যন্ত বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এই যে নাউন বসালাম, এই নাউনের রিলেটিভ প্রোনাউন বসাতে হবে। তাই নাউন হচ্ছে ম্যান, ম্যান ম্যান হচ্ছে মানুষ, এই জন্য এর পরিবর্তে আমরা রিলেটিভ প্রোনাউন হবে হু, হু দিলাম। এবং এইটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, সেই কারণে এটাকেও আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স পেলাম, হু ওয়াজ ল্যাম্প। অর্থাৎ আমি একটি লোক দেখলাম যে লোকটি খোঁড়া। তো এখানে এই ল্যাম্পটা না দিলে ব্যাপারটা আরো সুন্দর হয়। আই স এ ম্যান হু ওয়াজ ল্যাম্প। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে নাউন, তারপরে এই নাউনের হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যদি কেউ দেয় তাতেও ক্ষতি কিছু নেই। যদি কেউ দেয় এখানে ল্যাম্পম্যান, তাতেও এখানে ক্ষতি কিছু নেই বা অসামঞ্জস্যতার কিছু নেই। এইটা আমরা আরেকটা বাক্য দেখবো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করা নিয়ে। হেলথ ইজ ওয়েলথ। হেলথ ইজ ওয়েলথ। তো ওয়েলথ হচ্ছে যে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা একে কোয়ালিফাই করছে। যদি অ্যাডজেক্টিভটা নাউনকে কোয়ালিফাই করে, যদি অ্যাডজেক্টিভটা নাউনকে কোয়ালিফাই করে, তাহলে যদি অ্যাডজেক্টিভটা নাউনকে কোয়ালিফাই করে তখন প্রথমেই ইট দিয়ে শুরু হয়, ইট দিয়ে শুরু হয়। তাহলে প্রথমেই আমরা ইট ইজ, এবং টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব ইট ইজ ওয়েলথ। এবং ইট ইজ ওয়েলথ না, ইট ইজ হেলথ। হুইচ ইজ ওয়েলথ। তার মানে এই অ্যাডজেক্টিভটা নাউনকে কোয়ালিফাই করছে, সেই কারণে আমরা ইট ব্যবহার করেছি এবং টু বি ভার্ব ব্যবহার করেছি ইজ, এবং নাউনটা আবার বসাইছি। এবং এই নাউনের রিলেটিভ প্রোনাউন হচ্ছে হুইচ। যেহেতু হচ্ছে যে হেলথ হচ্ছে যে প্রাণী নাই, হ্যাঁ, এটা বস্তু, সেই কারণে আমরা এর পরিবর্তে হুইচ বসাইছি এবং এই টেন্স অনুযায়ী এটাকে ইজ বসাইছি এবং শেষে অ্যাডজেক্টিভ দিয়েছি। তো এই হচ্ছে যে মোটামুটি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করার মোটামুটি আমি যে নিয়মগুলো এতক্ষণ আলোচনা করলাম, এগুলো হচ্ছে যে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করার মোটামুটি নিয়ম। তো আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে সাধারণত যেগুলো থাকবে, যেমন সিম্পল সেন্টেন্সে থাকবে হচ্ছে যে সিম্পল সেন্টেন্সে থাকবে বিং থাকবে, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল থাকবে, তারপরে ইন স্পাইট অফ থাকবে, তারপরে হচ্ছে যে বিকজ অফ থাকবে।
এইগুলোর পরিবর্তে, এই বিংয়ের পরিবর্তে ওয়াজ ওয়্যার, তারপরে হ্যাভিংয়ের পরিবর্তে হ্যাভ হ্যাজ, ইনস্পাইট অফের পরিবর্তে দো অল দো, তারপরে বিকজ অফের পরিবর্তে অ্যাজ অথবা সিন্স। এইগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স করার সময়। আমরা যখন প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম কমপ্লেক্স টু সিম্পল, তখন যদি আমাদের ভালোভাবে শোনা থাকে বা জানা থাকে তাহলে আমাদের এই ক্লাসটা আজকে একেবারেই সহজ হবে। তো যাই হোক, আমি এতক্ষণ ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝে থাকবে, এবং না বুঝলে কমেন্ট বক্সে কোথায় সমস্যা বা কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের এর সমাধান দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আজকে বাড়িতে থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো এবং জনসমাগম এড়িয়ে চলো। করোনা ভাইরাস আমাদের দেশ তথা বিশ্বব্যাপী এখনও করোনা ভাইরাসের দাপট চলছে, সাপোর্টে চালিয়ে যাচ্ছে করোনা ভাইরাসের দৌরত্ব। তো সে কারণে আমরা যখন বাইরে আসবো তখন মাস্ক পরে আসবো, এবং যখন আমরা বাড়ির ভিতরে যাব তখন আমাদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবো এবং হাত মুখ ধৌত করবো ভালো করে। এই করে আমরা সুন্দর থাকবো, ভালো থাকবো। এবং সর্বোপরি যে কাজটা করতে হবে, যে আমরা যেরকম এই করোনা ভাইরাসের ভয় উপেক্ষা করে অনলাইন ক্লাস নিচ্ছি, তোমাদেরকেও বাড়ি থেকে এই সমস্ত অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখতে হবে, এবং তোমাদের ঘাটতি যতটা সম্ভব এই অনলাইন ক্লাসের যে সমস্ত ভালো ভালো শিক্ষকরা যারা ক্লাস নিচ্ছেন তাদের ক্লাসটা দেখে তাদের নিয়মিত দেখাশোনা করে, এবং তোমরা তোমাদের এই ঘাটতি যতটা সম্ভব পূরণ করে নেবে এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।